আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নরেন্দ্র মোদীর প্রশাসন এবং তাদের মিডিয়ার কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলা ভারত এই রমজান মাসে জুমার দিনে সেদেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের 60টিরও বেশি মসজিদ বন্ধ করে দিয়েছে। পাশাপাশি মুসলিম জনগোষ্ঠীর উপর ব্যাপকভাবে ধরপাকড় ও নির্যাতন চালাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন। ভারতের বেশ কয়েকটি মিডিয়ার বরাত দিয়ে এ সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। রিপোর্টে বলা হয়েছে, এবারের হোলির দিন শুক্রবার হওয়ায় হোলির সময় শান্তি বজায় রাখার জন্য উত্তরপ্রদেশের সাম্বালে রাজ্যটির প্রশাসন অন্তত 1015 জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি অন্তত 60টি মসজিদ তিরপল দিয়ে ঢেকে দিয়েছে। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই জানা আছে উত্তরপ্রদেশে বেশ কিছু এলাকা রয়েছে মুসলিম অধ্যুষিত এবং মুঘল শাসন আমলের বেশ কিছু ঐতিহাসিক প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে এখানে। এই প্রদেশের অযোধ্যার বিখ্যাত ঐতিহাসিক প্রাচীন বাবরি মসজিদ ইতিমধ্যেই ধ্বংস করে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে বর্তমান যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। তারপরও কট্টর হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথের এই উত্তরপ্রদেশে বরাবরই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় হিন্দুদের হাতে নির্যাতিত হয়ে আসছে। এখানে মুসলিমদের ঈদ উদযাপন অনুষ্ঠানাদিও সীমিত করে দেওয়া হয়, এমনকি গরু কোরবানিও নিষিদ্ধ করা হয়েছে। সংখ্যালঘু হিসাবে মুসলিম সম্প্রদায়ের উপর এমন কোনো নির্যাতন নেই যা এই উত্তরপ্রদেশে করা হয় না। সেখানে মুসলিম সম্প্রদায়ের কোনো অনুষ্ঠানই স্বাধীনভাবে পালন করতে দেওয়া হয় না। এই রাজ্যের সেই বিখ্যাত ঐতিহাসিক বাবরি মসজিদ গড়িয়ে দিয়ে রাম মন্দির নির্মাণের পর আবার সাম্বলে ঐতিহাসিক শাহী মসজিদ নিয়ে প্রচার চালাচ্ছে কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী। শুধু তাই নয়, এখানে গত বছর মসজিদ জরিপের বিরুদ্ধে প্রতিবাদকারী মুসলিম সম্প্রদায়ের উপর পুলিশি হামলায় অন্তত 5 জন যুবক নিহত হন এবং বহু মানুষকে গ্রেপ্তার করা হয়। নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকেই উত্তরপ্রদেশে মুসলিমদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ ব্যাপক হারে বেড়েছে এবং গত বছরে প্রয়াগরাজে সমাজকর্মী তথা মুসলিম সম্প্রদায়ের নেতা জাভেদ মোহাম্মদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। দর্শক, ঠিক এমন একটি রাষ্ট্র যেখানে কিনা প্রতিনিয়ত সংখ্যালঘু সম্প্রদায়কে রাষ্ট্রীয় মদদে প্রশাসনিকভাবে নির্যাতন করা হচ্ছে, তারাই কিনা আবার বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক স্থাপন না করার কথা বলে আসছে অবিরাম। অথচ বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে এমনকি জাতিসংঘ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জুলাই আগস্ট প্রেক্ষাপটে রাজনৈতিক কারণে কিছু সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা ঘটলেও 2024-এর শেষে এসে তা একেবারেই বন্ধ হয়েছে। কিন্তু ভারত এখনো বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের দাবি তুলে বর্তমান ডক্টর ইউনূস সরকারকে কোনো রকম সহযোগিতা করতে চাচ্ছে না। অথচ সেই ভারতেই রাষ্ট্রীয় বাহিনীর সাহায্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। বুলডোজার দিয়ে মুসলমানদের বাড়িঘর এবং ধর্মীয় প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হচ্ছে। রমজান মাসে জুম্মার নামাজ বন্ধ করে দেওয়া হচ্ছে প্রশাসনিকভাবে। কারণ কি? কারণ হচ্ছে শুক্রবার তাদের ধর্মীয় অনুষ্ঠান হোলির দিন। গণতান্ত্রিক একটি দেশে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কিন্তু নিজের দেশে সেই অধিকার তারা মুসলিম সম্প্রদায়কে দিচ্ছে না। অথচ বাংলাদেশের বিষয়ে তারা অনর্গল সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ করেই যাচ্ছে। মজার ব্যাপার হলো, ডক্টর ইউনূসের সরকার এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো প্রতিবাদ কিংবা নিন্দা জানায়নি। এই রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের জুম্মার নামাজের দিন মসজিদ বন্ধ করে দেবার প্রতিবাদে অন্তত নিন্দা জানাতে পারত ডক্টর ইউনূসের সরকার, তাহলে বাংলাদেশের মুখ রক্ষা হতো। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।